আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি। নিচু তলায় কিছু লোক তো আছে, আপনারা জানেন। উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে যেমন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, এছাড়াও একাধিক প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না। এবার সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কড়া বার্তা দিয়ে দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের টাকা একদিন দেরি করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে একাধিক মানুষ টাকা পাচ্ছেন না বিভিন্ন প্রকল্পে, আর এইসব সরকারি প্রকল্পের সুবিধা দেয় সরকারি আধিকারিকেরা। তো তারা যদি এবার এইসব সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ঘোষণা করা হয়েছে। এবং এরই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধানের মতো চালু করেছেন জনসংযোগ ক্যাম্প। এই ক্যাম্পে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করছেন, আর যারা পুরনো আবেদনকারী তারা তাদের অভিযোগ জানাতে পারবেন যদি টাকা না এসে থাকে। তো যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে চলে যেতে হবে জনসংযোগ ক্যাম্পে। আর এই জনসংযোগ ক্যাম্প নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু ঘোষণা করেছেন। তো বন্ধুরা, এই ক্যাম্পের বিষয় কী ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এইসব প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কী জানিয়েছেন, সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটি দেখে নিই। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি। নিচু তলায় কিছু লোক তো আছে, আপনারা জানেন। উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবটা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান, মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন, নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন, নাম লেখাবেন। মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন, নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা। যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, নিচুতলার কর্মচারী থেকে উঁচুতলার কর্মচারীদের জন্য বিশেষ কিছু ঘোষণা করেছেন। যদি সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে আপনারা যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই জনসংযোগ ক্যাম্পে যোগাযোগ করবেন। আর সেখানে সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন, পুরনো অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যাবেন এবং তার সাথে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে তাদের কাছে জমা দেবেন। তারপরেই তারা আপনার সমস্যার সমাধান করে দেবেন। যদি সব কাগজপত্র না নিয়ে গিয়ে শুধু বলেন যে আমরা টাকা পাচ্ছি না, তাহলে তারা কিন্তু কোনো সাহায্য করতে পারবে না। তাই আপনারা যে যে প্রকল্পে আবেদন করেছিলেন সেই সমস্ত প্রকল্পের কাগজগুলি নিয়ে যাবেন, আর তারপরই ডকুমেন্ট যাচাই করে তারা আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।